हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। तो गाइस आज হলো শনিবার আর 21 ডিসেম্বর। তো আমার সকাল হলো এখন ওয়েট এখন বাজে হলো 10টা 27। তো গাইস এখন বাজে হলো 10টা 27 আর আমি ঘুম থেকে উঠলাম। তো হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি শুক্রবার দিনের ব্লগটা দিতে পারিনি কারণ আমার শরীরটা ঠিক ছিল না। তবে শর্ট ভিডিওগুলো দিয়েছি, শর্ট ভিডিওগুলো ডান্সের, ওটা দোকানে গিয়েই দিয়েছিলাম। তো সেগুলো দেখো। আর তো চলো, গুড মর্নিং, সকালটা আমি শুরু করছি লাল চা দিয়ে। তো চলো গাইস, সকালটা শুরু হোক। ঘরটরগুলো আগোছালো হয়ে আছে, ঘরটরগুলো গুছাবো, তারপরে কিছু কাজ টাজ করে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে আসবো দোকান যাওয়ার আগে। ঠিক আছে গাইস? তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস এখন বাজে হলো 1:16 বাজে। তো আমি রেডি, ফাইনালি রেডি হয়ে গেছি দেখো। তো লেটস গো, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। ঠিক আছে গাইস, চলো। এখন আমি স্ট্যান্ডে আসলাম, বাসের জন্য অপেক্ষা করছি। এখন 1:25-26 বাজে হয়তো। তো চলো বাসের জন্য ওয়েট করি, বাস আসুক, তার বাসে উঠে নিয়ে তারপর কথা বলবো। ঠিক আছে গাইস? তো এই হলো আমার রথ খোলা দেখো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে শনিবার, বাট অনেক রোদ্দ উঠছে গাইস, খুব রোদ্দ উঠছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাজে হলো 1:34, আমি ওই ডাইরেক্ট বাসটা পেয়ে গেলাম, বাসে উঠলাম। তো এখন চলো কত তাড়াতাড়ি এয়ারপোর্টে নামি, তারপরে সব কথা হবে। ঠিক আছে গাইস? সঙ্গে থাকো, দেখতে থাকো। দাঁড়িয়ে আছি বাস নামছি। আমি গাড়ি থেকে অলরেডি নেমে গেলাম। ঠিক আছে, একটু হাঁটতেও ভালো লাগে, বাট আজকে আমি ব্রিজের এই পাশে নেমেছি। এখন ব্রিজ জাস্ট ক্রস করবো, ব্রিজটা ক্রস করবো গাড়ি। ঠিক আছে? তো এই যে দেখো অনেকটা দূরে নামছি, কেননা কোনো মন্ত্রী বা কেউ হয়তো পার হচ্ছিল, তো তার জন্য গাড়িটা স্লো হলো, আমি নেমে গেলাম। তো চলো আস্তে আস্তে গাড়িটা আমি অলরেডি, ঠিক আছে গাড়ি রোড পার করে গেলাম। ঠিক আছে? চলো ব্রিজটা আগে পার করি। ঠিক আছে? ওই পাশে গিয়ে নিতাম, আমার ব্রিজের নিচে পার হচ্ছি। এখন আমি ঠিক জগতের সামনে আছি, আর এখন বাজে হলো 2টা, পাক্কা 2টা বাজে। তো গাইজ একটা সুন্দর মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, সুন্দর মেমোরি 2021 সনের। তো 2021 সনে যখন 21 সাল, ঠিক আছে? তো দুর্গাপূজার সময় অষ্টমী আর নবমী দুদিন আমি ঘুরতে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে। তো শিলিগুড়িতে সারা রাত ঘুরছি। ঠিক আছে? তো অষ্টমীতে সবাই ভোগ দেয়। তো শিলিগুড়িতে ঘুরতে ঘুরতে, আর আমি তো মুখে রুমাল, সবসময় রুমাল বেঁধে থাকি। তো অষ্টমীতে ঘুরতে 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 এক মণ্ডপে দাঁড়ালাম। মণ্ডপে নেমে ওখানে রুমালটা খুলে ভগবানের সামনে রাখলাম, মা দুর্গার সামনে রেখে। তো দেখি ওখানে মিষ্টির প্যাকেট, অনেকগুলো মিষ্টির প্যাকেট আছে, আর টাকা পয়সাও আছে। ঠিক আছে? কিন্তু টাকা পয়সা নেই। ঠিক আছে? তো ভালো ভালো মিষ্টির প্যাকেট যেগুলো আছে ওগুলা 4-5টা প্যাকেট উঠাই নিয়েছি। ঠিক আছে? উঠাই নিয়ে আসার পরে, আর আমার রুমালটা যে নিতে হবে, রুমালটা আমি খুলেই গেছি। তো তারপরে কী হচ্ছে, মিষ্টির প্যাকেটগুলো নিয়ে গাড়ি স্টার্ট করছি। অনেক রাত হয়েছিল, তখন আশেপাশে কিছু কিছু লোক ছিল, বাট অত লোকজনও ছিল না। একটা পাড়ার হাতে ক্লাবের পূজা ছিল। তো নিয়ে কিছু দূর গিয়ে এক জায়গায় গিয়ে মিষ্টি টিষ্টি খেলাম। ঠিক আছে? মিষ্টি খাওয়ার পরে, না তখন মিষ্টি খাইনি। ঠিক আছে? তো রুমালের কথা মনে পড়ছে। তো হয়তো রুমালটা ওখানে ছেড়ে আসছি, এটা ভাবলাম। তো তার জন্য আবার রুমাল আনতে গেলাম। তো যাই দেখে ভগবানের সামনে রুমালটা পড়ে আছে। তো এই রুমালগুলাই যেগুলো মুখে বাঁধি, তো কী হচ্ছে, রুমালটা যখন নিতে গেলাম তখন দেখলাম ওই বাড়ির আশেপাশে, মানে মণ্ডপের আশেপাশে 2-4 জন মহিলা বা ছেলে পেলে আসলো। তখন কী হয়েছে, মিষ্টির প্যাকেটগুলো তো
পেটের মধ্যে লুকানো হয়েছিল। তো কী হয়েছে, তো গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মিষ্টির প্যাকেটগুলো ওই লোকগুলোর সামনে পড়ে গেছে, হ্যাঁ, ছেলেগুলো আর মেয়েগুলোর সামনে, ওই পাড়া প্রতিবেশী। তো অতটা তারা বুঝতে পারেনি। আমি কেমন করে রুমালটা নিয়ে ওখান থেকে ভাগ, তারপরে অন্য জায়গায় গিয়ে খাচ্ছি। তারা ভাবো অষ্টমীর দিনটা একটা সেই সুন্দর মেমোরি, যে ঠাকুরের প্রসাদ সামলাতে না পারে চুরি করছি 2021 সালে দুর্গা পূজা, অষ্টমী নবমী দুদিন। তো চলো এখন মার্কেটের সামনে আছি, এখন মার্কেটে ঢুকবো যাই। তো চলো একবারে দোকানে গিয়ে কথা হবে, ঠিক আছে? 2-3 মিনিট হয়তো বাজে হয়তো। তো আমি অলরেডি দোকানে ঢুকে গেলাম। তো জয় গণপতি বাপার নাম নিয়ে দোকানদারি স্টার্ট করি। আজ শনিবার 21শে ডিসেম্বর, ঠিক আছে গাইস? তো চলো স্টার্ট। তখনকার গল্পটা কিন্তু তখনও শেষ হয় নাই। আমি তো তখন মার্কেটে ঢুকে গেলাম, তুমি দেখতে পারলে দোকানে, তোমরা দেখতে পারলে আমি দোকানে ছিলাম। তো গল্পটা পরে করবো আবার, ঠিক আছে? তো এখন একটু ঘুরু করে আসি। মার্কেট এখন দেখাবো না, মার্কেটে কিছু না, এখন একটু ভিড় ভাড়া খাও তারপরে দেখাবো, ঠিক আছে গাইস? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, যে ওর গল্পটা হলো, তো আমরা তো মিষ্টিটা চুরি করছিলাম, ঠিক আছে? 4-5 প্যাকেট মিষ্টি চুরি করে ওটা কী করছি, জ্যাকেটের ভিতরে রাখছিলাম মিষ্টিটা। তো আমার রুমালের কথাটা মনে পড়েছে, রুমালটা ছেড়ে আসছি। তো সঙ্গে সঙ্গে আবার রুমালটা আনতে চলে গেছি ওই মণ্ডপে। তো কেউ ছিল না আশেপাশে, সব চেয়ার ঠেয়ার লাগানো, আর পাড়ারই একটা পূজা ছিল। তো ওইখান যেই গেছি, যাওয়ার পরে দেখি কয়েকটা বউ আর লোকজন ওই দূরে দূরে দাঁড়ায় আছে, ঠিক আছে? প্যান্ডেল থেকে দূরে দূরে দাঁড়ায় আছে। তো আমরা যাই কেবল গাড়িটাকে স্টপ করছি, স্কুটিটাকে নামছি, মিষ্টির প্যাকেটগুলো পড়ে গেছে। আর তখনকে এতটা লজ্জা লাগছে, তো সঙ্গে সঙ্গে কী করলাম, ঠাকুর ওখানে গিয়ে ধমাধম রুমালটা নিলাম। আমার রুমালটা দিয়ে ঠাকুর ওখানেই আছে, দুর্গা মায়ের ওখানেই সামনে ছিল। তো রুমালটা নিয়ে ধমাধম স্কুটিতে স্টার্ট করে কিছুটা দূর গিয়ে একটা দোকানের মধ্যে, সিঁড়ির মধ্যে টাইলস মানে মার্বেল লাগানো ছিল, ওইখানে গিয়ে বসে তারপরে খেলাম। তো ওই মিষ্টি সন্দেশ আমি খাইছি, আমার প্রিয় মানুষটা খাইছে, তার মা খেয়েছে, পরের দিন তার মাকে খাওয়াইছি, মানে নবমীর দিন ঘুরতে যাবো যখন, তখন তার মাকে খাওয়াই দিয়েছি। তো এই হলো একটা সব থেকে সুইট মেমোরি 2021-এ দুর্গাপূজা ঘোরার টাইমে, অষ্টমী রাত। তো এইটাই হলো একটা গল্প। তো সঙ্গে থাকো। মার্কেট এখনও তোমাদেরকে দেখায়নি, আজকে মার্কেটটা তোমাদেরকে দেখাবো, একটু রাত হোক তারপরে, ঠিক আছে? এমন কোনো জাঁকজমক নেই। দেখো বাজে হলো 6টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন মার্কেটটা, তো গাইজ আজকে মার্কেটে একদমই ফাঁকা, টোটালি ফাঁকা মার্কেট, দেখতেই পারছো। দিন যাচ্ছে, মার্কেট ডেভেলপ হবে কি, দিন যাচ্ছে আরও মার্কেট টোটালি খালি দেখা যাচ্ছে। এই দেখো খালি মার্কেট, গাড়ি ঘোড়া আছে বাট মার্কেট টোটালি খালি, ঠিক আছে? তো তোমাদেরকে মার্কেটটা দেখা দিলাম, এখানে কাকারা সবাই দাঁড়ায় আছে, তো এই হলো মার্কেট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মার্কেটে বলতে গেলে একদমই ভিড় ভাড়াটা নাই, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি সামনের থেকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? সামনের থেকে দেখাবো, দেখে নাও। বারবার আর কি দেখাবো তোমাদেরকে, তো মার্কেটটা দেখে নাও। তো গাইস এই হলো মার্কেট, আর এই হলো আমি অরেঞ্জ উঠাই নিলাম। দেখো অরেঞ্জ গাইস, অরেঞ্জ উঠাই নিয়েছিলাম আমি, আবার গিয়েছিলাম তার অরেঞ্জটাকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস এখন বাজে হলো 9টা বাজতে 20 মিনিট বাকি। তো আমি এখন দোকান বন্ধ করলাম। তো চলো স্ট্যান্ডে গিয়ে কথা হবে, ঠিক আছে গাইস? চুলটা আসছে সামনে সামনে এসে হচ্ছে, এই দেখো দোকান বন্ধ করলাম। তো চলো এখন স্ট্যান্ডে গিয়ে কথা হবে, ঠিক আছে গাইস? দোকান বন্ধ করে এসে স্ট্যান্ডের সামনে দাঁড়ালাম, গাড়ির অপেক্ষা করতেছি। এখন বাজে হলো 9টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়ি আসুক, গাড়ি ওয়েট করতেছি। আমার গাড়ি আসবে এই সাইডটা, ঠিক আছে? এই সাইডটা যখন গাড়ি আসবে
আর এই সাইডে আমি যাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, গাড়ি আসো, গাড়িতে উঠে কথা হলো, ঠিক আছে গাইস? 10 মিনিট হয়ে গেলো, গাড়ির কোনো ঠিকানা নেই। 10 মিনিট অলরেডি হয়ে গেলো, গাড়ির কোনো ঠিকানা নেই। এখন দাঁড়ায় আছি, আর ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা কিরকম ঠান্ডা, ঠান্ডাটা হাওয়া মারছে, তার জন্য বেশি ঠান্ডা লাগছে। তো চলো ওয়েট করতেছি, এখন ওয়েট করতেই হবে, ঠিক আছে গাইস? গাড়ি দেখতে 15 মিনিট পরে গাড়ি পেলাম, তো এখন গাড়িতে উঠলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বাসে তো অত্যন্ত দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে থাকতে হবে। চলো আপনার গাড়িতে তো নেমেছি অলরেডি, দাঁড়িয়ে যেতে হবে, কমফর্টেবল জায়গা তো খালি পেয়েছি। গাড়িঘাটা মোড়ে ঢুকে গেলো, ঠিক আছে? তো এখান থেকে আর মোটামুটি 2 মিনিটের রাস্তা, রাস্তায় বাসে ঢুকবো, তারপরে ওখান থেকে আমার রাস্তা, ঠিক আছে? তো গাড়ি এখন আমি নকশালবাড়ি বাস স্ট্যান্ডে আছি, তো কমফর্টলি আরামসে একটু বসতে পারলাম। এখন তো বসার কোনো চাপ এখন নিচ্ছি না। তো এখন আর এখান থেকে 5 মিনিটের রাস্তা, তারপরে রাস্তা আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। পড়েছি, তো এখন নামবো, গাড়ি দেখো, গাড়ি চলো বাস থেকে নেমে যাই। নেমে গেলাম, এটা বাস ছিল। দেখতে থাকো, এখন আমি রথরাতে অলরেডি নেমে যাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এখন আমি রথরাতে অলরেডি নেমে গেছি, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে গাইস। গাইজ আজ শনিবার 21 ডিসেম্বর, তো যা যা করলাম সবই তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? আর মার্কেটের কথা তো ছেড়েই দাও, কারণ কারো পৌষ মাস কারো সর্বনাশ বলে একটা কথা আছে না বাঙালিতে। তো পৌষ মাস হলো মার্কেটের নাম আমাদের। ঠান্ডা আছে কিন্তু কাস্টমার নেই, ঠিক আছে? তো মার্কেটের কথা একদমই আলাদা দাও, এটা হলো আমার আর তোমার কথা, ঠিক আছে গাইস? তো চলো এখন বাড়ির সামনে আছে, একদম বাড়িতেই ঢুকবো, ঠিক আছে? তো ব্লগটা আজকে বাড়িতেই আমি চা খেতে খেতে গাইস শেষ করবো, ঠিক আছে গাইস? তো চলো বাড়ির সামনে এসে পড়েছি, এখন বাড়িতে ঢুকে যাব, ঠিক আছে গাইস? আর আমার শর্ট ভিডিও যে ডান্সার ভিডিওগুলো আছে ওগুলো দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো। আবার কেউ কেউ আছে তো কমেন্ট খারাপ ভালো দুটোই করো, ঠিক আছে গাইস? তো চলো এখন আমি বাড়িতে ঢুকে যাই। তো চা খেতে খেতে এখন যাবো বাড়িতে, যাওয়ার পরে স্নান করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে চা নিয়ে যখন বলবো তখন কথা বলতে বলতে ব্লগটা শেষ করবো, ঠিক আছে গাইস? লাভ ইউ গাইস। আর এখন বাজে হলো, দেখো, তো এখন বাজে হলো 9টা 52। তো চলো তাড়াতাড়ি মাথাটা তারপরে মুছে নিই, তারপরে চা খেতে খেতে ভিডিওটা কমপ্লিট করবো, ঠিক আছে গাইস? ও জানেতে জানেতে পাক্কা 10টা দেখবে। তো এখন বাজে পাক্কা 10টা। পাক্কা 10টা আমি খাচ্ছি চা, আর কি খাচ্ছি তার সঙ্গে দেখবে। দেখো চপ সিঙ্গাড়া, এই যে মা ঘুগনি বানালো এখন, গরম গরম ঘুগনি মুড়ি। এই 10টার সময় আমি একলা খাচ্ছি, রাত 10টায়। হ্যাঁ হালকা হালকা ঠান্ডা আছে, গরম ঘুগনি বানিয়েছে, দেখো ধোঁয়া উঠছে। হ্যালো গাইস, খেয়ে নি। তো গাইস আজকে শনিবারে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, আশেপাশের লোকগুলোকে ভালোভাবে দেখে রাখো। আমাকে ভালো রাখবে কী করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে, ঠিক আছে গাইস? তো আজকাল বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকো, টেক কেয়ার গাইস, লাভ ইউ গাইস, মিস ইউ গাইস অল, ঠিক আছে? তো গুড নাইট। আজকে শনিবারের ব্লগটা আমি এখানে শেষ করলাম। গুড নাইট গাইস, লাভ ইউ, বাই বাই, টাটা।